কোনো মুসলমানের নাম যদি মুনাফিকের খাতায় আল্লাহ তাআলার দরবারে লেখা হয়ে যায়, এই 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন যদি কোনো মুসলমান ব্যক্তি তাকবীরে উলার সহিত আদায় করতে পারে, এই তাকবীরে উলার সহিত নামাজ আদায় করার কারণে মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ তাআলার নামটা কাটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটা না, আপনাকে 40 দিন। দুনিয়ার জীবনটা তাদের কেমন হবে, আখিরাতের জীবনটা তাদের কেমন হবে, দুইটা জীবন সম্পর্কে আজকের আয়াতের মধ্যে বলা হয়েছে, পাশাপাশি হাদিসের মধ্যেও বলা হয়েছে। একজন মুনাফিক বান্দা তাদের অবস্থাটা উভয় জগতে দুনিয়া এবং আখিরাতে কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের আয়াত এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আর এই মুনাফিক নামক অভিশাপ থেকে মুক্তি পেতে হলে অপর একটি হাদিস রয়েছে। এমন কিছু কাজ আছে, এমন কিছু কর্ম আছে, এমন কিছু ইবাদত বন্দেগী আছে, সেই ইবাদত বন্দেগী যদি আমরা করতে পারি তাহলে সেই মুনাফিকের দপ্তর থেকে আমরা নাজাত পেতে পারি। সেই আমলটাও আজকে কি সেটাও ইনশাল্লাহ বলা হবে। সর্বপ্রথম মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুনাফিকদের চরিত্রটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন, মুনাফিকদের চরিত্রটা এমন হবে, তাদের দেখে কেমন করে চেনা যাবে এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নামে একটা সূরাই নাজিল করেছেন। আর ওই সূরার মধ্যে মুনাফিকদের চরিত্র কেমন হবে, তাদের চলাফেরা কেমন হবে, কথাবার্তা কেমন হবে, কেমন করে তারা মানুষের সঙ্গে মেলামেশা করবে, প্রত্যেকটা বিষয় সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্রটা কেমন হবে 1 নম্বরে এসে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দুনিয়ার মধ্যে মুনাফিক তারাই হবে যারা অধিক সময়, সব সময় তারা মিথ্যা কথা বলবে। যদিও সে মুসলমান হয়, যদিও সে নামাজি হয়, যদিও সে হাজি হয়, যদিও সে গাজী হয়, যদিও সে মসজিদের ইমাম হয়, যদিও সে মুয়াজ্জিন হয়, যদিও সে মুসল্লি হয়, মুসলমান হতে পারে, কিন্তু তার মনের মধ্যে যদি মিথ্যা কথা সব সময় থেকে থাকে তাহলে মুনাফিকের একটা আলামত তার দেহের মধ্যে আছে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দুনিয়ার মধ্যে তারাই মুনাফিক হবে যারা অধিকাংশ সময় মানুষের সাথে কথা বলতে গিয়ে মিথ্যা কথার আশ্রয় নেবে। এখন হাদিসের মধ্যে আল্লাহর নবী এই হাদিসকে লক্ষ্য করেই বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত, মুনাফিকের নিদর্শন হচ্ছে 3টা। নাম্বার 1, ইজা হাদ্দাসা কাযাবা। যখন মানুষের সাথে ওই মুসলমান কথা বলবে, যদি তাকে মুনাফিক হিসাবে চিহ্নিত করতে চাও তাহলে দেখো সে কথাবার্তা কেমন বলে। যদি কারো মধ্যে মিথ্যা কথা অধিক থেকে থাকে তাহলে মনে করবে 3টা আলামতের মধ্যে একটা আলামত তার মধ্যে আছে, অর্থাৎ মিথ্যা কথা বলবে। নাম্বার 2, ওয়াইজা ওয়াদা আখলাফা। কোনো মুসলমানের সাথে যখন অপর কোনো মুসলমান ওয়াদা করবে, আমরা তো কত ওয়াদা করি, জালসার সময় হুজুরের সাথে ওয়াদা করি আর কখনো নামাজ কামাই দেব না, মসজিদে হুজুরের কাছে কত ওয়াদা দেয় আর কোনোদিন নামাজ কামাই দেব না, আবার মসজিদে কত ধরনের ওয়াদা দেয়, এক বন্ধু অপর বন্ধুর সাথে কত ধরনের ওয়াদা দেয়, বন্ধু তোমার বাড়িতে যাব, কোনো কারণ ছাড়াই, কোনো অসুবিধা ছাড়াই অহরহ ওয়াদাগুলো আমরা ভঙ্গ করে ফেলছি। নামাজের ওয়াদা দিলাম, নামাজে গেলাম না, বন্ধুর বাড়িতে আমি যাব, ওয়াদা দিলাম, পাক্কা ওয়াদা, আমার কোনো কারণ নাই, তারপরেও গেলাম না। আমার জন্য একটা লোক অপেক্ষা করছে, আমি তাকে বাজারে বসিয়ে রেখেছি, অথচ ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, সে আমার জন্য বসে আছে, আমি ওয়াদা দিলাম কিন্তু আমি পরের দিন তার সাথে দেখা করলাম না। এটাই হচ্ছে মুনাফিকের আলামত, অর্থাৎ আমি ওয়াদা করব কিন্তু ওয়াদাটা রক্ষা করব না, ওয়াদা ভঙ্গ করাও, এটাই হচ্ছে মুনাফিকের অন্যতম একটি লক্ষণ। তাহলে 2টা পেলাম। 3 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলছেন, ওয়াইজা তুমিনা খন, আমানতের খেয়ানত করা। আমার কাছে একটা মানুষ খুব ভালো মনে করে কিছু টাকা গচ্ছিত রাখলো, কিছু সম্পদ গচ্ছিত রাখতো, একটা গোপন কথা আমার কাছে গচ্ছিত রাখলো, সে বলল, ভাই তোমাকে আমার ভালো লাগে, এই কথাটা কাউকে বলা যাবে না, এটা গোপন কথা, এইটা বললে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে একটা জ্ঞানজামের সৃষ্টি হবে,
একটা কলহ সৃষ্টি হবে, বিবাদ সৃষ্টি হয়ে যাবে, মারামারি হবে। এই কথাটা গোপন, এই কথাটা তুমি গোপনভাবেই রেখে দাও। তোমার কাছে আমি আমানত রাখলাম এই কথাটা, অথচ আমি কি করলাম, সকালবেলায় অপর কোনো মুসলমান ভাইকে বলে দিলাম, দেখো আমার কাছে গত রাত্রেই এই কথা অপর ব্যক্তি বলে গেছে। এই যে কথার একটা আমানতের খেয়ানত, টাকা পয়সার আমানতের খেয়ানত, ধন সম্পদের আমানতের খেয়ানত কোনো ব্যক্তি যদি করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মুনাফিকের 3 নম্বর আলামত তার দেহের মধ্যে ঢুকায় নিল। বুখারী এবং মুসলিম শরীফের অপর হাদিসের মধ্যে এসেছে, একটা বাড়তি করা হয়েছে, ওয়াইজা খাসামা ফাজারা। মুনাফিকের 4 নম্বর আলামত হলো ওই মুনাফিক যখন মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে, পরিবারের সাথে চলাফেরা করতে গিয়ে অনেক সময় মারামারি হবে, কাটাকাটি হবে, কথা কাটাকাটি হবে, ঝগড়া বিবাদ হবে, কিন্তু সেই ঝগড়া বিবাদগুলো মীমাংসা করতে হবে সুন্দর কথার মাধ্যম দিয়ে, সুন্দর ব্যবহারের মাধ্যম দিয়ে। অথচ এমনও কিছু মানুষ আছে যখন ঝগড়া একবার লেগে যায় তখন কি থুয়ে কি বলবে, কে বাবা, কে চাচা, কে মামা, কে খালো, কাউকে বাদ দেয় না। এমন কিছু ভাষায় আমরা গালি দেই যেই গালি দেওয়া কখনো উচিত নয়। বাবাকে গালি দেয় এমন একটা ভাষায় বলে, চাচাকেও গালি দিচ্ছে, এমন মামাকেও গালি দিচ্ছি, বড় ভাইকে গালি দিচ্ছি, আমার এলাকাবাসীকে কাউকে গালি দিচ্ছে। আল্লাহর নবী বলেন মুনাফিকের 4 নম্বর আলামত হলো ওয়াইজা খাসামা ফাজারা। যখন সে ঝগড়া লাগবে, ঝগড়ার মধ্যে অকথ্য ভাষায় অন্য মানুষকে সে গালিগালাজ করবে। তাহলে আমরা সহজ ভাষায় বুঝে নিলাম, হাদিস শরীফের মধ্যে যতটুকু আমরা তথ্য পেলাম, আল্লাহর নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়া'আদা আখলাফ, ওয়া ইজা তুমিনা খান, ওয়া ইজা খাসামা ফাজারা। যখন কারো সাথে কথা বলবে, 1 নম্বর হলো মিথ্যা কথা বলবে, 2 নম্বর কোনো মুসলমানের সাথে কোনো যদি ওয়াদা দেয় ওয়াদা ভঙ্গ করবে, 3 নম্বর হলো আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে, 4 নম্বর হলো যদি কারো সাথে ঝগড়া বিবাদ লেগেই যায় সে অকথ্য ভাষায় গালিগালাজ করবে। এইটা হচ্ছে হাদিসের পরিভাষায় মুনাফিকের আলামত, এই কথা বর্ণনা করা হয়েছে। এছাড়া কোরআনের অসংখ্য আয়াত দ্বারা মুনাফিকের আলামত আরও কিছু আছে, সেটাই বর্ণনা করেছেন। কেমন? এখানে বলা হচ্ছে মুনাফিকের আরও কিছু আলামত হলো ওয়াইজা লাকুল্লাযীনা ক্বালু আমান্না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, দেখো মুনাফিকের আলামত হলো এমন, এই মুনাফিক লোক এতটাই খারাপ, যখন তারা ইমানদার ব্যক্তির কাছে আসবে, ইমানদার ব্যক্তির কাছে বসবে, ইমানদার ব্যক্তিদের সাথে কথাবার্তা বলবে, মুনাফিক এসে ওই মুমিন বান্দাকে বলবে, দেখো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা থাকো, তুমি হজ করে এসেছো, ঠিক মতো যাকাত দাও, আমি কিন্তু অন্য কারো দলে নই, আমি তোমার দলে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই জাতীয় মুনাফিক যারা, তারা ভালো মানুষের কাছে এসে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে এসে এই জাতীয় কথা বলবে যে তুমি ইমানদার মানুষ, তোমার সাথেই আমি আছি, যারা খারাপ মানুষ তাদের সাথে আমি কখনো নাই। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। এটা আল্লাহ তাআলা এই জন্য সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন মুনাফিকরা কেমন হবে, ঠিক এমন চরিত্রটাই মুনাফিকদের হবে। এরপরে যখন নামাজ পড়ে না যারা, যারা সব সময় ইসলামের বিরুদ্ধে লেগে থাকে, ইসলামকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, এরপরে তারা কি করে, ওয়াইজা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ তাআলা পরক্ষণেই বলছেন, এরপরে যারা বেনামাজি, যারা বেঈমান, যারা খারাপ মানুষ, তাদের কাছে যখন এই ব্যক্তি আবার যায় তখন তারা বলে যে ওই ব্যক্তি ভালো না। অথচ কিছুক্ষণ আগে নামাজি ব্যক্তিকে যত ধরনের উপাধি দেওয়া দরকার ছিল, যত ধরনের ভালোবাসা বলা দরকার ছিল, প্রত্যেকটা ভাষায় সে ব্যবহার করেছে। অথচ 1 ঘন্টা পরেই অপর কোনো ব্যক্তির কাছে গিয়ে বলছে এই হাজী সাহেব ভালো না, ওনার কথাবার্তা ভালো না, ওনার চাল চলন ভালো না, ওই নামাজি ব্যক্তি ভালো না। নামাজ পড়ে মানুষের অন্যায় করে, নামাজ পড়ে মানুষকে গালি দেয়। অর্থাৎ কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিল, খারাপ মানুষের সাথে যখন সে মিলিত হয় তখন ওই কথাটা সম্পূর্ণ উল্টিয়ে ফেলে, বিপরীত কথা তখন বলে। এটাই আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। যখন খারাপ মানুষের সাথে মিলিত হয় ভালো মানুষের দুর্নাম করে, আর ভালো মানুষের সঙ্গে যখন সে মিলিত হয় তখন কি করে, খারাপ মানুষের দুর্নামগুলো এই ভালো মানুষের কাছে এসে বলে। এটাই হচ্ছে মুনাফিকদের আলামত। এরপরে আল্লাহ তাআলা বলেন তারা কি করবে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম।
আর তারা কি করে, ইমানদার যারা তাদেরকে কাছে টানার জন্য তারা ইমান আনার নামে মুসলমানদেরকে ধোঁকা দেয়। তারা মুসলমানদের কাছে গিয়ে বলে যে হ্যাঁ আমরা ইমান এনেছি, অথচ তারা ইমান আনে নাই। ইমান কি জিনিস, আমার মধ্যে কতটুকু ইমান আছে আপনি বলতে পারবেন না, আপনার মধ্যে কতটুকু ইমান আছে সেটা আমিও বলতে পারবো না। প্রত্যেকটা মানুষের ইমানের খবর আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন মুনাফিক তো তারাই যারা এক একজনের কাছে গিয়ে বলবে যে আমরা ইমান এনেছি, অথচ তারা ইমান আনে না। এটাই হচ্ছে মুনাফিকদের আলামত। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, যারা মুনাফিক হবে তাদের দেহের মধ্যে রোগ ব্যাধি থাকবে। এখন রোগ ব্যাধি বলতে আমরা তো জ্বর বুঝি, অসুখ বুঝি, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যাদের অন্তরের মধ্যে রয়েছে এই ব্যাধিকে বোঝানো হয়নি। শরিয়াত গর্হিত যতগুলো কাজ রয়েছে, শরিয়াত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী যত কাজ কর্মগুলো রয়েছে, এইটাকে ইসলামী শরিয়াতের বড় ভাষায় এক ধরনের রোগ বলে আখ্যায়িত করা হয়েছে। যেই রোগগুলো একমাত্র মুনাফিকের দেহের মধ্যেই থাকে। নামাজের কথা বলবেন সে নামাজ পড়তে আসবে না, রোজার কথা বলবেন সে রোজা রাখার জন্য উৎসাহিত হবে না, জাকাত দেওয়ার কথা বলবেন সে জাকাত সঠিকভাবে আদায় করবে না। এটাই হচ্ছে এক জাতীয় রোগ। ইসলামী শরিয়াতের পরিভাষায় এটাকেও এক ধরনের রোগ বলা হয়েছে। ভালো কথা বলবেন তাদের দেহের মধ্যে ঢুকবে না। যত ধরনের কুকর্ম ক্রুমন্তনা মানুষের মধ্যে কেমন করে ঝগড়া ফ্যাসাদ বাজানো যায়, এই চিন্তা চেতনা নিয়ে সবসময় মুনাফিকরা কাজ করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের দেহের মধ্যে এক জাতীয় রোগ রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আর তারা কি করে, আল্লাহ তাআলার সাথে, দ্বীনের সাথে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। একমাত্র মুনাফিক যারা তারাই কোরআনের বিরোধিতা করে, মুনাফিক তো তারাই যারা হাদিসের বিরোধিতা করে, মুনাফিক তো তারাই যারা ইসলাম ধর্মের বিরোধিতা করে। আজকেও আমাদের সমাজের মধ্যে আছে অনেক মানুষ আছি আমরা, আমাদের হক কথা যখন বলা হয় সেটা হতে পারে মসজিদ থেকে, হতে পারে কোনো মাহফিল থেকে, হতে পারে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, কোরআনের মধ্যে যেই কাহিনীগুলো রয়েছে সেই কাহিনীগুলো যদি বলা হয়, আদম নবীর কাহিনী যদি বলা হয় কারো গায়ে লাগে না, মুসা নবীর কাহিনী যখন বলা হবে কারো গায়ে লাগবে না, নূহ নবীর কাহিনী যখন বলা হবে কারো গায়ে লাগবে না। কিন্তু কোরআনের সঠিক তথ্য যখন মসজিদের মধ্যে হোক, কোনো কোরআনের মাহফিলের মধ্যে হোক, যখন আলোচনা, সঠিক আলোচনা, মূল আলোচনা, কোরআনের মূল বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হয়, তখন এক শ্রেণীর মানুষ রয়েছে তাদের গায়ে লেগে যায়। একটাই মাত্র কারণ, সুদের বিরুদ্ধে কথা বললে সবার তো গায়ে লাগার কথা নয়। যারা সুদখোর তাদের গায়ে লাগবে। ঘুষের বিরুদ্ধে আমি যখন কথা বলবো সবার গায়ে তো লাগবে না। যারা সমাজের মধ্যে ঘুষ খায় তাদের গায়ে তো লাগার কথা। যারা চোরের বিরুদ্ধে কথা বললে মসজিদের মধ্যে সবার গায়ে তো লাগবে না। যারা চুরি করে খায় তাদের গায়ে লাগবে। ডাকাতের বিরুদ্ধে কথা বললে সবার গায়ে লাগবে না, যারা ডাকাতি করে খায় তাদের গায়ে লাগবে। এজন্য কোরআনের হক কথা যখন মসজিদে হোক বা কোনো কোরআনের মাহফিলে হোক, যখন বলা হয় তখন এক শ্রেণীর মানুষের গায়ে লাগে। এটাই গায়ে লাগার কারণে তখনই কোরআনের বিরোধিতা শুরু করে দেয়, হাদিসের বিরোধিতা করা শুরু করে দেয়। সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, অথচ তাদের ষড়যন্ত্র উত্তমভাবে কৌশল অবলম্বন করেন আল্লাহ তাআলা। ষড়যন্ত্রের হিসাব নিকাশ আল্লাহ তাআলা মিটিয়ে দেন। এটাই হচ্ছে মুনাফিকদের আলামত। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আর তাদের অন্যতম একটি খারাপ কাজ হলো সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে যত ধরনের জ্ঞানজাম বাজানো দরকার, যত রকমের ঝগড়া ফ্যাসাদ বাজানো দরকার, এক শ্রেণীর মানুষ থাকবে, একজনের কথা অপরজনের কাছে লাগিয়ে দিয়ে তারা কি করবে, একটা ঝগড়া ফ্যাসাদ ফাঁসিয়ে দেবে। একটা মানুষের সাথে একটা মানুষের ঝগড়া লাগতেই পারে। আমাদের মুসলমান যারা, আমাদের উচিত হলো দুইটা ব্যক্তিকে মুখোমুখি করে এইটার সমাধান করে দেওয়া। অথচ আমরা কি করি, যে এই দুইজনের সাথে ঝগড়া লেগেই যায়, একজনের কথা অপরজনের কাছে গিয়ে বলি, যেটা বলেছে সেটাও বলি, যেটা বলে নাই সেটাও আমরা বানিয়ে বানিয়ে এমনভাবে বলি ওর যতটুকু রাগ ছিল তার চাইতে ডাবল রাগ হয়ে যায়। এরপরে ওই ঝগড়াটা কমা বাদ দিয়ে সেই ঝগড়াটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুন, সমাজের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে একমাত্র ব্যক্তি তারাই যারা দুনিয়ার বুকে মুনাফিক হবে।
এরপরে আল্লাহ তাআলা বলছেন কি, আর মুনাফিকদের অন্যতম একটি আলামত হলো, অপর একটি খারাপ গুণ হলো, আল্লাহ তাআলা নিজেই বলছেন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিক দুনিয়ার মধ্যে যারা হবে, কথায় কথায় তারা আল্লাহর শপথ করবে। স্বাভাবিকভাবে কথা বললে অনেকেই বুঝতে চায় না, অনেকেই বিশ্বাস করতে চায় না। কেন মুসলমান, কেন তোমার কথা মানুষেরা বিশ্বাস করবে না, কেন আমার কথা মানুষ বিশ্বাস করবে না? অর্থাৎ আমি এমন মিথ্যাবাদী লোক, আল্লাহর কসম না করলে, কোরআনের কসম না করলে, হাদিস দিয়ে কসম না কাটলে আমার পেটের ভাত হজম হয় না। এই জাতীয় লোকদেরকে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। তারা কি করবে? সব সময় আল্লাহর নামে শপথ করে কথা বলবে। আর দুনিয়ার মধ্যে এই মানুষটাই বা এই শ্রেণীর মানুষটাই বেশি থাকে, যে যারা এরকম কথায় কথায় আল্লাহর কিরে, আমি দোকানদার করছি, আল্লাহর কসম করে বলছি এই জিনিসটা এত টাকায় কিনা ছিল, তুমি বন্ধু বলে তোমাকে এই টাকায় বিক্রি করে দিলাম। কসম করা লাগবে কেন? তুমি বন্ধু মানুষ, তোমার তো এমনিও বিশ্বাস করে, কসম করার তো প্রয়োজন নাই। এজন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিক যারা হবে তারা অধিকাংশ সময় আল্লাহর শপথ করবে, আল্লাহর নামের কসম করে তাদের জীবনযাপন করবে। এরপরে এখন এই মুনাফিক থেকে আমরা কেমন করে বাঁচব? কারো দেহের মধ্যে যদি এই জাতীয় বদ গুণগুলো থেকে থাকে, তাহলে আমরা কেমন করে আমরা এই মুনাফিক নামক অভিশাপ থেকে মুক্তি পাবো? আল্লাহর রাসূল সে বিষয়ে একখানা হাদিস বলেছেন। এই হাদিসের উপরে কোনো ব্যক্তি যদি আমল করতে পারে, তাহলে মুনাফিক নামক অভিশাপ থেকে সে মুক্তি পাবে। সেই হাদিসটা কি? আল্লাহর নবী বলছেন, মা ওয়াজাবা আলা তাকবীরাতুল ইহরামি মাআল ইমামি 40 ইয়াওমান কাতাবাল্লাহু লাহু বারাআতাইনি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের কারোর দেহের মধ্যে যদি মুনাফিকি ভাব থেকে থাকে, তাহলে এমন একটা আমল তোমাদেরকে আমি শিক্ষা দেব, এই আমলটা করিলে মুনাফিকি ভাব বা মুনাফিকির দপ্তর থেকে তোমাদের নামটা কেটে দেওয়া হবে। সাহাবায়ে কিরামগণ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলটা কি? তখন আল্লাহর নবী এই কথাটাই বললেন, মা ওয়াজাবা আলা তাকবীরাতুল ইহরামি মাআল ইমামি 40 ইয়াওমান। যদি কোনো মুসলমান ব্যক্তি একাধারে ইমামের পিছনে তাকবীরে উলার সহিত 40টা দিন জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? বারাআতাইনি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ তাআলা 2টা পুরস্কার তাকে দেবেন। অর্থাৎ আপনি আজ থেকে শুরু করে একটা 40 দিন পর্যন্ত যদি ইমাম যখন তাকবীরে উলা পড়ে, অর্থাৎ আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, কোনো মুসলমান বান্দা যদি এই ইমামের সাথে একটানা 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত জামাতে নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা 2টা পুরস্কার তাকে দেবেন। একটা পুরস্কার দুনিয়াতে, আর একটা পুরস্কার হলো পরকালে। এখন দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যম দিয়ে জানা দিচ্ছেন, দুনিয়াতে তোমাদের এই পুরস্কারটাই প্রদান করা হবে, বারাআতুম মিনান নিফাক। যদি মুনাফিকের দপ্তরে তোমাদের নামটা লেখা থাকে, অর্থাৎ সহজ সরল ভাষা হলো, কোনো মুসলমানের নাম যদি মুনাফিকের খাতায় আল্লাহ তাআলার দরবারে লেখা হয়ে যায়, এই 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন যদি কোনো মুসলমান ব্যক্তি তাকবীরে উলার সহিত আদায় করতে পারে, এই তাকবীরে উলার সহিত নামাজ আদায় করার কারণে মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ তাআলার নামটা কাটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটা না, আপনাকে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কখন? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, একটা না 40 দিন পর্যন্ত। অথচ এই আমলটা আমরা অনেকেই করতে পারি না। আমরা যারা ইমাম আছি, সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমাদের সাধারণ ইমাম যারা রয়েছে তাদের পক্ষে অনেক সময় সম্ভব নয়। আমার ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার জীবনে একবার শুধু এই আমলটা করতে পেরেছি, ছাত্র জীবনে করেছি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি কোনো গর্ব করি না, কোনো অহংকার করি না, কোনো রিয়া করছি না। জাস্ট শুধুমাত্র আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথাটা বললাম যে আমার ছাত্র জীবনে একবার এই আমলটা করেছি। আর আপনাদের এই মসজিদে এসেছি 6 বছর চলছে। এই 6 বছরের মধ্যে এখনও পর্যন্ত করতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ, আগামীকাল যদি আসে, আমার এই রমজানের আগ থেকে শুরু করে আগামীকাল আমার 40 দিন পূরণ হবে। অর্থাৎ আমি একাধারে এই 40টা দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়াইছি। এরপরে কিছু কিছু সময় আমি অন্যের পিছনে পড়েছি।
সেই সাথে আরেকটা আমল আমি করেছি, প্রত্যেকটা দিন কোরআনুল কারিমের একটা করে পারা তেলাওয়াত করেছি। এই 40টা দিনে 40টা পারা আমার হয়েছে। এজন্য আমি এই মুহূর্তে বলতে পারি, যদি আমার মধ্যে নেফাক অর্থাৎ মুনাফিকের কিছু ভাব থেকে থাকে, আল্লাহ যদি চান, এখনও সরাসরি বলতে পারি না আল্লাহ আমাকে মুনাফিকের দপ্তর থেকে নামিয়ে দিয়েছেন, এখনও বলতে পারি না, তবে আল্লাহ যদি চান তাহলে হয়তোবা মুনাফিকের দপ্তরে আমার যদি নামটা লেখা থাকে তাহলে হয়তোবা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এরপরে 2 নম্বর পুরস্কার হলো অবারাতুম মিনান নার। আর জাহান্নামের তালিকায় যদি আপনার নামটা থেকে থাকে, একাধারে 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়ার কারণে জাহান্নামের খাতা থেকে নামটা পরিবর্তন করে আপনার নামটা জান্নাতি খাতায় তোলা হবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আসলে আমাদের সবার করা জরুরি। খুব কঠিন কাজ একটা। আমি তো বললাম 6 বছরের মধ্যে আমি ইমাম হয়ে এই জিনিসটা আমি করতে পারি নাই। অনেক সময় আমাকে ছুটিতে যাইতে হয়, জামাতের সঙ্গে নামাজ পড়া হয় না। কিন্তু যদি আমরা চেষ্টা করি আসলে এটা সম্ভব। যেহেতু আমরা অনেকেই বাড়ি থাকি, যখন বাড়িতে থাকবো তখন এই আমলটা করার জন্য চেষ্টা করব। বাহিরে যখন যাব চেষ্টা করব, মসজিদে আজান হয়ে গেল, এরপরে আমি কি করব, 5 মিনিট আগেই মসজিদে গিয়ে বসে থাকবো। এরপরে ইমাম সাহেব যখন জামাতের জন্য দাঁড়িয়ে যাবে আমিও দাঁড়িয়ে যাব। এজন্য আসুন, আমাদের দেহের মধ্যে যদি মুনাফিকি ভাব থেকে থাকে সেইটা পরিবর্তন করার জন্য একটাই মাত্র মাধ্যম, সেইটা হচ্ছে নামাজ। জামাতের সঙ্গে নামাজ পড়ুন, তাহলে কিন্তু আমরা এই মুনাফিকের আলামত, হ্যাঁ, এর আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। আমি বিগত দিনে এর আগেও আমি বলছি, দেখেন আমাদের মসজিদটা 2 তলা করা হলো একটাই মাত্র কারণ, যাতে করে আমাদের মসজিদে এখানে যদি না আটে তাহলে আমরা উপরতলাতে যাব নামাজ পড়ব গিয়ে। আমাদের এই সমাজের মধ্যে, এই মধ্যপাড়ার মধ্যে যতগুলো ঘর রয়েছে অল্প পরিমাণ ঘর, মোল্লাপাড়ার তুলনায় আমাদের এইখানে অল্প পরিমাণ ঘর। তারপরেও আমি একটা কথা জোর দিয়ে বলবো, প্রত্যেকটা ঘর থেকে যদি আমরা একটা করে লোক আসি, তারপরে আমাদের এই ঘরের মধ্যে 150 লোক আসবে। আমাদের সমাজের অলরেডি খাতায় প্রায় 150-র কাছাকাছি ঘর রয়েছে। তাহলে প্রত্যেকটা বাড়িতে কিন্তু একজন করে লোক নাই, কিছু কিছু বাড়িতে 2 জন আছে, 3 জন আছে, 4 জন আছে। এই বাড়িতে থেকে যদি 2 জন করে আসে আমাদের এখানে আটবে না, বারান্দায় আটবে না, উপরেও আটবে না। এজন্য আমি বলেছি, দেখেন আমি যখন যা কিছু বলি আমি চেষ্টা করি কোরআন, হাদিস এবং বাস্তবের সঙ্গে মিল রেখে কথাগুলো বলার জন্য। আপনি যদি প্রথমে আসেন তাহলে কথাগুলো বুঝতে পারবেন। এখন যদি আমি কোনো ব্যক্তি, আমি ওনাকে লক্ষ্য করে বা ওনাকে ব্যঙ্গ করে কোনো কথা বলছি না, সবাইকে লক্ষ্য করে বলছি, আমার আলোচনা যদি শুরু থেকে না বোঝেন, অনেক সময় দেখা থাকে শেষ দিকে আসবেন, আসার পরে আগা বুঝবেন না, মাথা বুঝবেন না, হঠাৎ করে আমাকে একটা প্রশ্ন করলে আমি নিজেও বিপদে পড়ে যাব। ওই উত্তর দিতে হলে কমপক্ষে আমাকে 5 থেকে 10 মিনিট সময় লাগাতে হবে, যেটা আমরা নামাজের বাহিরে চলে যাবে। অনেক সময় দেখা যায় কথা বলতে বলতে আমাদের ইমাম সাহেবরা অধিকাংশ আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, মসজিদের শুক্রবারে এত কিসের আলোচনা। কয়েকজন ইমাম আমাকে অবজেকশন দিয়েছে, আলোচনা শেষ করে 30-এ, আলোচনা শেষ করে 35-এ, আলোচনা শেষ করতে করতে 40 মিনিট লেগে যায়। কেন এত দেরি করা লাগবে? 20 মিনিট আলোচনার মতো আলোচনা 20 মিনিট করলেই যথেষ্ট, বাড়তি কোনো দরকার নাই। সঠিক সময়ে নামাজ পড়া হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ পড়া যেমন ফরজ, প্রত্যেকটা নামাজের একটা নির্ধারিত সময় রয়েছে, ওই নির্ধারিত সময়ে জামাতটা করাও ফরজ। তাহলে দুইটাই কিন্তু ফরজ। অথচ আমরা শুক্রবারের দিনে এমন কিছু হাদিস হোক, কোরআন হোক, যেটাই বলে না কেন, স্বাভাবিক নিয়মে যতটুকু সময়টা দেওয়া হয় ততটুকু সময়ের মধ্যে আমরা কমপ্লিট করব। আর এই আলোচনা আমরা যখন, আমি প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি, একটা বিষয় নিয়ে আলোচনা যেহেতু করি, সেই আলোচনাটা আমরা পুরাপুরি যদি শুনতে চাই তাহলে অবশ্যই আমি সকলকে আবার অনুরোধ করে বলবো, 12:30 যখন বেজে যায় আপনারা বাড়ির কাজকর্ম একেবারে বন্ধ করে দিয়ে 10 মিনিটের মধ্যে গোসল দেবেন, 5 মিনিটের মধ্যে চলে আসবেন, 45 এইখানে চলে আসবেন, 50-এ আমি আলোচনা শুরু করব, 15 বা 15-র শেষে গিয়ে আমি আলোচনা কমপ্লিট করে দেবো। নামাজ আমাদের যথাসময় অর্থাৎ 30-এর মধ্যেই হবে। আমাদের মনটাও ভালো থাকবে, মন যখন ভালো থাকবে আল্লাহর কাছে যেই দোয়াটা করবে সেই দোয়াটাই কবুল হবে। আর আমি আপনাদেরকে আলোচনা করতে করতে 40 পর্যন্ত পার করে দিলাম, এরপরে নামাজে দাঁড়াইলাম, আপনার মনটাই তো আমি খারাপ করে দিলাম।
এই সময় আল্লাহর কাছে যেই দোয়াটা করব, আমার ব্যক্তিগত মতামত হলো খারাপ মন নিয়ে আপনার অন্তরকে খারাপ করে দেয়, আমি যতই কাঁদি না কেন আমার দোয়াটা হয়তো বা আল্লাহ তাআলা কবুল করবেন না। দোয়া কবুল হওয়ার শর্ত হলো মন ফ্রেশ থাকতে হবে, সেটা আমার এবং আপনার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক সময়ে জুমার দিন একটু আগে আগে আসার মতো তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।